আজকে আমরা নির্ণায়ক শিখব। নির্ণায়ক এর আগে ম্যাট্রিক্স শেষ করেছি, আজকে নির্ণায়ক শিখব। যেমন ম্যাট্রিক্সে কি থাকতো 2 3 4 5 6 7। এই ম্যাট্রিক্সটাকে দুটা রো ছিল আর তিনটে কলাম, ওই জন্য কী বলা হতো 2x3 ক্রমের ম্যাট্রিক্স। কিন্তু আবার কোনো কোনো ম্যাট্রিক্স কী থাকতো 3 2 4 5 2x2 ক্রমের। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্রমগুলো বিভিন্ন রকম হতো, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে ক্রমগুলো কিন্তু বর্গ হবে, অর্থাৎ 2x2 হবে, নয়তো 3x3 হবে, 3x3 হবে। আর ডিটারমিনেন্টের চিহ্নগুলো এরকম, অর্থাৎ 2 3 4 5। আর যদি 3x3 দিই 1 2 3 4 5 6 7 8 9। এটা হলো ডিটারমিনেন্ট 3x3 আর এটা 2x2। এবার ডিটারমিনেন্টের ক্ষেত্রে বিস্তৃতি কী জিনিস? বিস্তৃতি, ডিটারমিনেন্টের বিস্তৃতি কাকে বলে? ধরো একটা ডিটারমিনেন্ট আছে 4 5 6 8, সরি 4 5 6 8। এই ডিটারমিনেন্টের বিস্তৃতি কিভাবে করব? আমরা এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ, তাহলে কি হবে 4 8 32 মাইনাস মাইনাস সূত্রের মাইনাস 5 6 30, তাহলে কত হলো 2। তাহলে এই ম্যাট্রিক্সটার বিস্তৃতি কত হলো 2 মান। এবার যে কোনো একটা ডিটারমিনেন্ট ধরে নাও যে 4 6 8 2, তাহলে এই ডিটারমিনেন্টটা যদি বিস্তৃতি করি তাহলে কত হবে 4 দুগুণী 8 মাইনাস 6 48, অর্থাৎ কত হলো -40। এটা হলো ডিটারমিনেন্টের বিস্তৃতি। এবার যদি এটা হলো 2 ক্রমের ডিটারমিনেন্টের বিস্তৃতি, এবার যদি 3 ক্রমের থাকে, দেখা গেল 2 3 4 1 2 5 5 6 8। এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে বিস্তৃতি করছি। দেখো প্রথমে আমরা ডিটারমিনেন্টের ক্ষেত্রে মনে রাখবে যে কোনো একটা সারির সাপেক্ষে বিস্তৃতি করতে হবে, হয় এই সারির সাপেক্ষে। আচ্ছা দেখো এই ডিটারমিনেন্ট বিস্তৃতি কীভাবে করব? 2 ইন্টু ডিটারমিনেন্টের ক্ষেত্রে চিহ্নগুলো মনে রাখবে 3 ক্রমের ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস 3 ক্রমের ক্ষেত্রে, আর 2 ক্রমের ক্ষেত্রে প্লাস মাইনাস মাইনাস প্লাস। অর্থাৎ এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে 2 এর চিহ্ন প্লাস, 3 এর চিহ্ন মাইনাস, 4 এর চিহ্ন প্লাস, 1 এর চিহ্ন মাইনাস, 2 এর চিহ্ন প্লাস, 5 এর চিহ্ন মাইনাস, 5 এর চিহ্ন আবার প্লাস, 6 এর চিহ্ন আবার মাইনাস, এই 8 এর চিহ্ন প্লাস। এবার এই ডিটারমিনেন্টটা বিস্তৃতি করছি। দেখো প্রথমে কি করব 2 নিলাম। এবার এই 2 এর সাপেক্ষে 2 এর স্তম্ভটা বাদ আর 2 এর সারিটা বাদ, তাহলে কি পড়ে থাকছে এখানে আমার 2 5 6 8 রেখে দিলাম। তাহলে 2 নিলে এটা আর এটা বাদ, কি পড়ে থাকলো 2 5 6 8। এবার মাইনাস 3 নেব, 3 এর চিহ্ন কি দেখো মাইনাস, তাহলে -3 ইন্টু, এবার 3 এর স্তম্ভ বাদ 3 এর সারি বাদ, তাহলে কি থাকছে 1 5 5 8, কি করে থাকলো 1 5 5 8। এবার প্লাস 4, কারণ 4 এর চিহ্ন কি প্লাস, তাহলে 4 নিলে 4 এর সারি বাদ আর স্তম্ভ বাদ, দুটোই বাদ, তাহলে 1 2 5 6 থাকছে পড়ে, তাহলে এখানে কি হবে 1 2 5 6। এবার এটাকে আবার ভেঙে দেবো, তাহলে 2 ইন্টু, আমরা 2 ক্রমের ভাঙতে জানি, তো 8 দুগুণী 16 মাইনাস 5 6 30, আবার -3 ইন্টু 8 একে 8 -25, আবার প্লাস 4 ইন্টু 6 একে 6 -10। এবার তাহলে 2 ইন্টু 16 থেকে -30 মানে -14, -3 ইন্টু 25 থেকে 8 বাদ দিলে -17, প্লাস 4 ইন্টু -4, অর্থাৎ 14 দুগুণে -42, মাইনাস মাইনাসে প্লাস 3 17 51, মাইনাসে প্লাস মাইনাসে -16, অর্থাৎ 6 2 প্লাস 51 মাইনাস 6 2 8, 4 রেখে 5, কত হলো উত্তর -7। তাহলে এই ডিটারমিনেন্টের আমরা মান কত পেলাম? -7।
এইভাবে করে আমরা 3 ক্রমের ডিটারমিনেন্ট ভাঙাতে পারবো। আরেকটা এক্সাম্পল দেখাই। এই ডিটারমিনেন্টটাতে দেখো ডেল্টা সমান সমান একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে। ডিটারমিনেন্টকে আমরা বেসিক্যালি ডেল্টা দ্বারাই প্রকাশ করব বেশি। তো এই যে ডেল্টা একটা ডিটারমিনেন্ট বলছে এটাকে বিস্তৃতি করো, বলছে বিস্তৃতি করো। তাহলে বিস্তৃতির ক্ষেত্রে 1 দিয়ে প্রথমে, তাহলে 1-এর এটা আর এটা বাদ, আমরা এটাকে একবারে করতে পারি। তাহলে 5 নং 45 মাইনাস 6 48 হয়ে গেল। এবার -2, যেহেতু এর চিহ্ন -2, তাহলে এটা আর এটা বাদ থাকলো, কি থাকলো 4 6 7 9, তাহলে 4 9 36 মাইনাস 6 7 42 হয়ে গেল। +3 ইন্টু এটা আর এটা বাদ থাকলো 4 8 32 মাইনাস 5 7 35, 32 মাইনাস 35। এবার -3 হলো এখানে, -2 ইন্টু 36 থেকে 42 -6 +3 ইন্টু -3 ইজ ইকুয়াল টু -3 মাইনাস আছে +6 দুগুণে 12 -9, তাহলে কত হচ্ছে +12 -12 কেটে গেল 0। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হলো 0। এবার একটা ডিটারমিনেন্টের বিস্তৃতি কীভাবে করতে হয় সেটা বুঝে গেছি। মনে রাখবে বিস্তৃতি করার সময় যে কোনো ডিটারমিনেন্টকে, যেমন আমরা এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে 7 8 9 এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করলাম। কেউ যদি মনে করে না স্যার আমি এই সারির সাপেক্ষে বিস্তৃতি করব না, আমি এই সারির সাপেক্ষে বিস্তৃতি করব, তাহলে এই সারির সাপেক্ষেও সে বিস্তৃতি করতে পারে। তাহলে চিহ্নগুলো আবার খেয়াল রাখতে হবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে দেখো এই সারির সাপেক্ষে করলে কি হবে, আমি এই সারির সাপেক্ষে বিস্তৃতি করছি, তাহলে 4-এর চিহ্ন কি মাইনাস, তাহলে -4 ইন্টু এর সারিটা বাদ আর এর কলামটা বাদ, তাহলে কী থাকছে 2 3 8 9, তাহলে 9 দুগুণে 18 3 8 24, 18 মাইনাস 24। এবার 5-এর চিহ্ন কি প্লাস, তাহলে +5 ইন্টু এটা এর সারি বাদ এর কলাম বাদ, এটার এটা বাদ থাকছে 1 3 7 9, তাহলে 1 9 কে 9 আর 3 7 21, 9 মাইনাস 21। আবার মাইনাস কত 6, -6 ইন্টু, তাহলে এটা আর এটা বাদ থাকছে 8 কে 8 -14, তাহলে 8 মাইনাস 14 হলো। এবার -4 থাকলো ইন্টু -6 +5 ইন্টু -12 -6 ইন্টু -6 ইজ ইকুয়াল টু মাইনাস প্লাস 4 6 24 প্লাস মাইনাস মাইনাস 5 12 60 মাইনাস মাইনাস প্লাস 36, তাই 6 6 24 36 আর 24 যোগ করলে 60 -60 কেটে গেল, কত হলো উত্তর 0। তাহলে দেখো এটার সাপেক্ষেও আমরা বিস্তৃতি করলাম, একই ডিটারমিনেন্ট, তাহলে ভ্যালুটা নিশ্চয়ই একই বেরোবে, কিন্তু আমরা কার সাপেক্ষে করেছিলাম দ্বিতীয় সারির সাপেক্ষে করলেও ওই একই অ্যান্সার আসছে। তাহলে মনে রাখবে যে কোনো ডিটারমিনেন্টের যে কারো সাপেক্ষে তুমি বিস্তৃতি করতে পারো। কেউ যদি মনে করে প্রথম সারির সাপেক্ষে তবু হবে, কেউ যদি মনে করে দ্বিতীয় সারির সাপেক্ষে তবু হবে, কেউ যদি মনে করে তৃতীয় সারির সাপেক্ষে তবু হবে, কেউ যদি মনে করে যে প্রথম কলামের সাপেক্ষে বিস্তৃতি করবো তবু হবে, দ্বিতীয় কলামের সাপেক্ষে করলে হবে, তৃতীয় কলামের সাপেক্ষে করলে হবে, কিন্তু চিহ্নগুলো অবশ্যই তোমাদের ঠিকঠাক রাখতে হবে। তাহলে ডিটারমিনেন্টের বিস্তৃতি কিভাবে করতে হয় 2 ক্রম এবং 3 ক্রম তোমরা ভালোভাবে শিখে গেছো। এবার আমরা শিখব নতুন জিনিস। তাহলে এবার দেখো তোমরা 1 নম্বরটার উত্তর, এই ডিটারমিনেন্টের বিস্তৃতি করবে, এটা HW থাকলো, এর উত্তর বেরোবে -16, এর অ্যান্সার বেরোবে -16, এর অ্যান্সার বেরোবে -193। তাহলে এই দুটো তোমাদের HW থাকলো, করবে কিভাবে বিস্তৃতি করে এগুলো মানগুলো বের করতে হবে। এবার কোনো ডিটারমিনেন্টের মাইনর কী জিনিস, ধরে নাও 2 4 6 8, এই ডিটারমিনেন্টের মাইনর কী জিনিস বলছে 2-এর মাইনর, 4-এর মাইনর, 6-এর মাইনর, 8-এর মাইনর। 2-এর মাইনর কত বলছে, 2-এর মাইনরের ক্ষেত্রে এই 2-এর সারি আর কলাম বাদ দাও, কী করে থাকছে 8, তাহলে 2-এর মাইনর 8। 4-এর মাইনর কত, 4-এর সারিটা আর কলামটা বাদ দাও, কী করে থাকছে 6, তাহলে 6। 6-এর কত, সারি আর কলাম বাদ দাও, কী থাকছে 4, 4। 8-এর কত, 8-এর সারি কলাম বাদ দাও 2। তাহলে এই হলো আমাদের মাইনর। 3 ক্রমের ক্ষেত্রে যদি 3 ক্রমের ক্ষেত্রে মাইনর বের করতে বলে, তাহলে ধরে নাও 1 2 3 6 8 9 4 5 2। এটার ক্ষেত্রে মাইনর কি, 1-এর মাইনর 2-এর সবার মাইনর আছে,
1 2 3 4 3 6 8 9 4 5 2 তাহলে 1 মাইনর কি হবে? 1 মাইনর কি হবে? 1 মাইনর ওর সারি আর কলাম বাদ দাও, 1 মাইনর ওর সারিটা আর কলামটা বাদ দাও, তাহলে কি পড়ে? 8 9 5 2, তাহলে কি হলো? 8 9 5 2। এটাকে যদি তোমরা ভাঙাও তাহলে কত হচ্ছে? 8 2 16 মাইনাস 5 9 45 ইজ ইকুয়াল টু 9 হাতের 1 2 29, তাহলে কত হচ্ছে? মাইনাস 29 হলো। তাহলে এটা হলো 1 মাইনর। এবার যদি কেউ মনে করে স্যার আমি 2 মাইনর বের করবো, তাহলে 2 মাইনর কত হবে? এর সারি আর কলাম বাদ দাও, তাহলে কি থাকছে? 1 2, তাহলে 2 মাইনর কি হবে? এই 2 মাইনর কত হবে? এই 2 এর সারি কলাম বাদ দাও, তাহলে 1 2 6 8, তাহলে এর মাইনর হচ্ছে 1 2 6 8, তাহলে 8 1 8 মাইনাস 6 2 12 ইজ ইকুয়াল টু -4। একই রকম যে কোনো কারো মাইনর বের করা যাবে। ধরো এই 4 মাইনর কত হবে? এটা আর এটা বাদ, তাহলে কি 2 3 8 9 এর মাইনর। মাইনর বোঝা গেছে। এবার মাইনর পর আমরা শিখব সহগুণনীয়। এখানেই শিখতে পারবো সহগুণনীয়। সহগুণনীয় কী জিনিস? সহগুণনীয় হচ্ছে কি, এখানে আমরা চিহ্নগুলো মাইনর যেভাবে বের করি সেটাই, এখানে আমরা কিন্তু চিহ্ন দিতাম না, এবার চিহ্নটা দিলেই সহগুণনীয় হয়ে গেলো। যেমন 1 মাইনর কত ছিল? এটা আর এটা বাদ দিলে 8 9 5 2, কিন্তু 1 চিহ্ন কী ছিল? প্লাস, ওই জন্য এখানে প্লাস। এবারে এই যে 2 মাইনর বের করলাম, 2 চিহ্ন কি? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তো 2 চিহ্ন প্লাস, ওই জন্য এখানে প্লাস হলো। এবার যদি দেখা হলো 8 মাইনর বের করবো বা 6 মাইনর বের করবো, 6 সহগুণনীয়ক বের করবো, তাহলে 6 আগে মাইনরটা বের করবো, এটা আর এটা বাদ থাকছে 2 3 5 2। এবার এর সঙ্গে শুধু 6 চিহ্নটাকে মাইনাস দিলেই আমরা এর সহগুণনীয়ক পেয়ে যাব। বইয়ে এগুলো সহগুণনীয়ক আছে, একটু দেখবে। সহগুণনীয়ক কমপ্লিট। এবার আমরা চলে আসবো অন্য জিনিস। এবার ডিটারমিনেন্টের কিছু তথ্য কি তথ্য? 1 নম্বর, কোনো ডিটারমিনেন্ট ধরো ডেল্টা, ডিটারমিনেন্ট ধরো 1 2 3 4 2 8 2 9 7, এই ডিটারমিনেন্টটার ধরে নাও ওর এই ডেল্টা না নাম দিয়ে আমি দিলাম এ। এই যে এ ডিটারমিনেন্টটার ভ্যালু বের করবে, তাহলে একে আমরা এইভাবে লিখবো, তাহলে এর ভ্যালুটা যা বেরোবে সেটাই অ্যান্সার, মানে বিস্তৃতি করে হলো। এবার কোনো একটা ডিটারমিনেন্ট এ আছে ধরে নাও এই ডিটারমিনেন্টটাই এই এ ডিটারমিনেন্টের ক্ষেত্রে এ যদি আমরা ট্রান্সপোজ করি টি, তাহলে একে আমরা টি লিখবো না, এই ডিটারমিনেন্টটার ট্রান্সপোজ করলে ওই সেই ডিটারমিনেন্টটাই থাকবে, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু 1 4 2 1 4 2 2 2 9 3 8 7। এর ভ্যালু, এই এটার ভ্যালু যা হবে ওই এই এটার ভ্যালু কিন্তু তাই হবে। অর্থাৎ এর আগে আমরা কি করতাম? ডিটারমিনেন্টে ট্রান্সপোজ করলে আমরা এখানে একটা টি দিতাম, এবার আর দেওয়া যাবে না। ডিটারমিনেন্টে ট্রান্সপোজ করলে সেটাই মান পাওয়া যাবে, অর্থাৎ ডিটারমিনেন্টে ট্রান্সপোজ করলে কোনো অসুবিধা হবে না, কোনো রকম কোনো পরিবর্তন হবে না, সেই ডিটারমিনেন্টটাই থাকবে, শুধু ওর সারিগুলো কলাম আর কলামগুলো সারি করে যেতে হবে, এটাই পার্থক্য। এবার 2 নম্বর, ধরো কোনো ডিটারমিনেন্ট 1 0 2 5 6 0 0 0 1, ধরো এই ডিটারমিনেন্টটা দিয়েছে। এবার এই ডিটারমিনেন্টটা তুমি কিভাবে বিস্তৃতি করবে যাতে তোমার সোজা হয়? এখন তুমি যদি এই সারির সাপেক্ষে বিস্তৃতি করতে যাও, তাহলে 1 ইন্টু সামথিং পাবে, -0 ইন্টু সামথিং পাবে, +2 ইন্টু সামথিং পাবে। এর সাপেক্ষে করলে 1 হলো, তারপরে 0 সাপেক্ষে হলো, তারপর 2 সাপেক্ষে হয়ে গেল। তাহলে 0 যখন করবে তখন 0 হচ্ছে, তাহলে কেবলমাত্র এটার আর এটার চিহ্ন দিয়ে করলে হয়ে গেল। যেমন দেখো, এটার ক্ষেত্রে 1 ক্ষেত্রে হলো এটা বাদ দিলে 6 1 6 -0, 0 ক্ষেত্রে এটা বাদ দিলে 5 1 5 -0, 2 ক্ষেত্রে +2 ইন্টু এটা বাদ দাও 5 0 0 6 0 0। কিন্তু যদি 0 থাকে তাহলে এটা গুণ বের করার কোনো প্রয়োজনই নেই। সেইভাবে আমরা দেখব ডিটারমিনেন্টের বিস্তৃতি করার সময় একটা জিনিস মাথায় রাখবে, যে সারি বা কলামে বেশি 0 থাকবে সেই সারি বা কলামের সাপেক্ষে আমরা বিস্তৃতি করব। তাহলে দেখো এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে এই সারিটাতে সবচেয়ে বেশি 0 আছে, অর্থাৎ 2টো 0 আছে, তাহলে এর সাপেক্ষে আমরা বিস্তৃতিটা শুরু করব। দেখো তাহলে বিস্তৃতি যদি করি তাহলে এর চিহ্নটা কি হবে?
প্লাস মাইনাস প্লাস, তাহলে চিহ্নটা পাচ্ছি +0 ইন্টু সামথিং হবে, 0 সাথে করলে এটা 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 আর এটা বাদ যাচ্ছে, 0 টু 0 -12। এবার এর চিহ্ন কী হবে, -0 ইন্টু, তাহলে এটা আর এটা বাদ, 1250 100 -10 +1, এবার 1-এর সাথে করলে এটা এটা বাদ, 6 1 6 -0 হয়ে গেল। তাহলে দেখো 0-এর সঙ্গে গুণ করলে 0, আবার 0-এর সঙ্গে 0, আবার 6, তাহলে দেখো শুধু 6। এই যে 0 দিয়ে গুণ করছি, এগুলো 0-গুলো না করলে হবে, শুধুমাত্র 1-এর সাপেক্ষে বিস্তৃতি করে দিলে আমাদের কিন্তু অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যেত। তার জন্য আমরা কি করব, যেই সারি বা যেই কলামে সবচেয়ে বেশি 0 থাকবে ডিটারমিনেন্টের অঙ্কের ক্ষেত্রে বিস্তৃতি করার সময়, সেই সারি বা সেই কলামের সাপেক্ষে আমরা বিস্তৃতিটা শুরু করব। এই হলো আরেকটা তথ্য। এবার তৃতীয় তথ্যটা কি, 3 নম্বর তথ্য, ধরে নাও কোনো একটা ডিটারমিনেন্ট ডেল্টা 1 2 3 4 5 6 7 8 9, এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে 3 নম্বর তথ্য কি, এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে তুমি মনে করেছো যে এই সারিটাকে, এই কলামটা আমি এখানে নিয়ে আসবো, এক স্থান পরিবর্তন করব, এটাকে আমরা কি বলি C1, এটাকে কি বলি C2, এটাকে কি বলি C3, অর্থাৎ কলাম 1 কলাম 2 কলাম 3। আবার এটাকে বলা হয় রো 1 R1, এটাকে বলা হয় রো 2 R2, এটাকে বলা হচ্ছে রো 3 মানে R3 হলো। তুমি ধরো C1 আর C2 ইন্টারচেঞ্জ করবে, মানে স্থান পরিবর্তন করবে, তাহলে কি করবে, একটা মাইনাস চিহ্ন নেবে, তাহলে কি হবে 2 5 8 1 4 7 3 6 9, তুমি কি করলে C1 ইন্টারচেঞ্জ করলে কার সঙ্গে, C2 এর সঙ্গে, এটা লিখে দিতে হবে। এবার দেখা গেলো তুমি আরেকবার ইন্টারচেঞ্জ করবে এটার সঙ্গে, ধরো এই সারিটার সঙ্গে এই সারির, অর্থাৎ R2 এটাকে বলি, এটাকে R3 বলবো, R2 আর R3 ধরো স্থান পরিবর্তন করবে, তাহলে আরেকটা মাইনাস পাবো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2 1 3, তাহলে কী করবে, এটা তুমি 8 7 9 5 4 6, তুমি কী করলে R2 আর R3 এর স্থান পরিবর্তন করলে, হয়ে গেল দ্বিতীয় তথ্য। যতবার তুমি সারি বা কলাম ইন্টারচেঞ্জ করবে ততবার তোমাকে মাইনাস নিতে হবে। এবার 4 নম্বর তথ্যটা কি, 4 নম্বর তথ্য হচ্ছে, ধরো কোনো ডিটারমিনেন্ট ধরো এখানে আছে 2 4 6 8 10 12 6 6 10 ধরো 4, এই যে ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্ট থেকে তুমি ধরো কমন নেবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হতো, সবার ক্ষেত্রে এখানে 2 কমন যাচ্ছে, ম্যাট্রিক্স যদি হতো তো আমরা 2 কমন নিলে হয়ে যেত, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে তা না, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে কমন নেওয়া যাবে। যেমন এই সারি থেকে 2 কমন যাচ্ছে, তো একটা 2 হলো, আবার এই সারি থেকে 2 কমন যাচ্ছে, আবার একটা 2 হলো, আর যেমন এই সারি থেকে কত কমন, 2 কমন যাচ্ছে, আবার একটা 2 হলো, তাহলে এই সারি থেকে যে 2 কমন নিয়েছে কত হলো 1 2 3, এই সারি থেকে 2 কমন নিয়েছে 4 5 6, এই সারি থেকে 2 কমন নিয়েছে 3 5 2, তাহলে কত হলো 8 ইন্টু এটা, বোঝা গেল। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী করতাম, এটা যদি ফের ম্যাট্রিক্স হয়ে যেত তাহলে শুধু 2 কমন নিলে 2 হতো, এখানে 1 2 3 4 5 6 আর 3 5 2 এরকম হতো না। কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে সেটা না, ডিটারমিনেন্টের ক্ষেত্রে কী করতে হবে, যে সবাই এখান থেকে যদি আবার কলাম থেকে নিতাম তাহলে এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, তাহলে সারি থেকে আর হতো না। তাহলে কমন নেওয়ার সময় যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে কমন নিতে পারবো, পুরোটা থেকে একটা কমন হয় না। এবার নেক্সট তথ্য হচ্ছে কি, যেমন এটারই তথ্য, ধরো একটা 2, একটা ডিটারমিনেন্ট 2 4 6 8, এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে গুণ যখন করবে, স্কেলার গুণ যে কোনো একটা সারিতে বা যে কোনো একটা কলামে গুণ করতে পারবে। যেমন ধরো আমি এই 2টা এদের সঙ্গে গুণ করছি, এই সারিটা, তাহলে 4 8 6 8, এটা সেম থাকলো, শুধু এই 2টা এই সারির সঙ্গে আমি গুণ করলাম। কেউ যদি মনে করতো না স্যার আমি এখানে ধরেন 2 4 6 8 আছে, তো আমি এই সারিটার সাপেক্ষে গুণ করবো, তাও হবে, তাহলে 2 4 ঠিক থাকলো, 12 আর 16 হয়ে গেল। তাহলে গুণ করার সময় যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা ভাগটাও বুঝতে পারলাম, অর্থাৎ কমনটাও বুঝতে পারলাম, গুণটাও বুঝতে পারলাম। এবার নেক্সট তথ্য 5 নম্বর তথ্য কি, ধরো এই ডিটারমিনেন্টটাকে ভাঙাবে, ভাঙানো মানে কি, এখানে তুমি এভাবে করতে পারবে A 1 6 C 4 8 D 2 2,
প্লাস, আবার এই প্রথমগুলোকে নিয়ে এটা নিয়ে আর এটা নিয়ে একটা হলো, প্লাস দিয়ে আমরা দ্বিতীয়গুলোকে নিব B16 D48 B22 হলো। তাহলে এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে এটা পেলাম। আবার যদি কেউ মনে করে স্যার আমি দুটো যোগ করব, তাহলে যোগ করার ক্ষেত্রে যে কোনো একটা কলামের সঙ্গে যে কোনো একটা কলাম যোগ করতে হবে। কেউ যদি মনে করে আমি এটা রেখে দিলাম, এর সঙ্গে এটা যোগ করব, একই রকম যাতে থাকে, এটার সঙ্গে এটাকে যোগ করতে পারবো। তাহলে যোগের ক্ষেত্রে বোঝা গেল যোগটা ডিটারমিনেন্টের যোগ কীভাবে করতে হবে। শুধুমাত্র যেই দুটো বাকি পড়ে থাকবে ওরা একই আছে, ওদেরকে না, যারা আলাদা যে দুটো আছে সেই আলাদা দুটোকে তোমাকে শুধু যোগ করতে হবে হলো। আর ভাঙানোর সময় এইভাবে ভাঙাতে হবে। এটা হলো 5 নম্বর তথ্য। তাহলে তথ্যগুলো কি কি ছিল? এক নম্বর কি ছিল, যে কোনো ডিটারমিনেন্টের ট্রান্সপোজ করলে সেই ডিটারমিনেন্টের কোনো রকম কোনো কিছু পরিবর্তন হবে না, ওর ভ্যালুটা একই থাকবে। 2 নম্বর শিখেছিলাম যে কোনো ডিটারমিনেন্টের যদি যে কোনো ডিটারমিনেন্টকে সবসময় আমরা যে কলাম, যে স্তম্ভ বা সারিতে, যে স্তম্ভ সারিতে বেশি জিরো থাকবে, বেশি শূন্য থাকবে, সেই সারি বা স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করতে হবে। 3 নম্বর তথ্য আমরা কি শিখলাম? 3 নম্বর তথ্য শিখলাম যে কোনো ডিটারমিনেন্টের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ অর্থাৎ স্থান পরিবর্তন করলে কি হবে? একটা নেগেটিভ অর্থাৎ মাইনাস চিহ্ন পাবো। 4 নম্বর কি শিখলাম? 4 নম্বর শিখলাম যে কোনো ডিটারমিনেন্টের ক্ষেত্রে স্কেলার গুণ, যে কোনো একটা সারি বা স্কেলার গুণ যে কোনো একটি সারি বা একটি স্তম্ভে করতে হবে। ব্যাস, এই 4টা, আর এখানে যোগটা শিখলে তোমরা, এই 4টা নিয়ম তোমাকে বেশি করে ফলো করতে হবে। এবার আমরা অঙ্কে চলে আসি। যেমন দেখো, অঙ্ক কি তোমরা কয়েকটা বিস্তৃতি আমাকে করে দেখাবে। যেমন এই যে দেখো, এখানে স্ক্রিনশট করে নেবে 7 নম্বরটা, 8 নম্বরটা, 9 নম্বরটা, 10 নম্বর, 11, 12, 15, 14, এই কটা 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা আমাকে তোমরা করে দেখাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এর পরের দিন আমরা অনুশীলনীর অঙ্কগুলো করব, ভালো মতো করব। সব ক্লিয়ার হয়ে গেছে? আজকে এই পর্যন্তই থাক।